জয় জগন্নাথ। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের এই বিগ্রহটি আজকে তোমাদেরকে আমি মোল্ডেড ক্লে দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমাদের এখানে লাগবে মোল্ডেড ক্লে এবং কিছু জিনিস বলতে এখানে আমি মোল্ড ফেস করার জন্যে ভ্যাসলিনের কৌটো এবং বডি করার জন্যে আমি নিয়েছি একটি খালি রঙের কৌটো। আর তোমরা যদি ভেসলিনের কৌটো না পাও তাহলে কিন্তু তোমরা নর্মাল হাত দিয়ে পুরো কিন্তু মুখটা কিন্তু ক্লের সাহায্যে বানাতে পারো। তো দেখো আমি এখানে মুখটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি এবং আমি এখানে বডিটা বানাতে বসে পড়েছি। তো বডিটা বানানোর জন্য আমি রঙের কৌটো ইউজ করেছি। রঙের কৌটোটা নিয়ে আমি বডিটা কিন্তু ফার্স্ট একটা স্ট্রাকচার দিয়ে নিয়েছি। দেন আমি এর ওপরে যে ধুতির ভাঁজগুলো হয় সেই ভাঁজগুলো করার জন্য এর ওপর দিয়ে এইরকমভাবেই আমি কিন্তু আবার ক্লে আমি এর ওপর অ্যাড করেছি। দেন ক্লে টুলস দিয়ে আমি যে ধুতির ভাঁজগুলো হয় সেইগুলো কিন্তু আমি এতে অ্যাড করেছি। আর দেখো আমার বলতে বলতে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ধুতির আরেকটা সামনে দিয়ে লেস মতন ওই যেটা হবে ওই ধুতির যে অংশটি এখানে কিন্তু আমি আরেকবার অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে মাঝখানটাতে একটা ছোট্ট বল মতন বসিয়ে নিয়েছি। দেন আমি এখানে ফেভিকল আঠার সাহায্যে আমি কিন্তু এখানে ক্লেটা অ্যাড করেছি। আমার ক্লেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো বলে আমি এখানে আঠাটা ব্যবহার করতে হয়েছে। তো দেখো আমার শুকিয়ে গেছে। তারপরে দেখি আমার মোল্ডেড ক্লেটা পুরোটাই শেষ হয়ে গেছে। তারপরে কি জোগাড় লাগিয়ে আমি এখানে ওয়ালপুট্টি ব্যবহার করে কিন্তু হাত দুটো বানিয়েছি। আর ওয়ালপুট্টির সাথে কিছুটা পরিমাণ আগে থাকতে আমি আটা মিশিয়ে রেখেছিলাম যাতে এটা পরে না ভেঙে যায়। দেখো আমি দুদিকে হাতটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এবং হাতটা অ্যাড করে নেওয়ার পরে আমি কালারটা করে নেব। তো এটা যেহেতু পুরোটাই হোয়াইট কালারে লাগছে তাই কিন্তু আমি এখানে বেস কালার হিসেবে কোনো কালারই দেইনি। তো প্রথমে আমি এখানটাতে চোখ মুখ এবং এঁকে নিয়ে আমি কিন্তু ডিরেক্ট এখানে আমি কিন্তু ব্ল্যাক কালারটা করতে লেগেছি। তো ব্ল্যাক কালারটা তোমরা সাবধানে করবে যাতে চোখের মধ্যে বা মুখের মধ্যে যেন না ঢুকে যায়। তো সেইভাবে করে নিও। করে নেওয়ার পরে আমি যে মুখ এবং যে চোখ ছিল সেখানে আমি হোয়াইট কালার দিয়ে ভালো করে ফিনিশিং টাচটা দিয়ে রেখেছিলাম আগে থাকতে। দেন আমি ওর ওপর দিয়ে রেড কালারটা করেছি যাতে রেড কালারটা ভালোভাবে ফোটে। তো চোখে এবং আমি মুখে কিন্তু আস্তে আস্তে রেড কালারটা নিয়েছি। আর আমি এখানে কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করছি এই পুরোটা কালার করার জন্যে। আর তুলি কিন্তু 000 তুলি ব্যবহার করা হচ্ছে সোনাই কোম্পানির। তো দেখো আমার বলতে বলতে চোখটা কমপ্লিট হয়ে গেছে। এবার চোখের মাঝখানে আমি হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু এখানে তিলক করাটা শুরু করে দিয়েছি। আর এই ভিডিওতে অনেকগুলো ক্লিপই ডিলিট হয়ে গেছে তার জন্য আমি তোমাদেরকে অনেক ক্লিপই দেখাতে পাচ্ছি না। তো দেখো আমার কিন্তু তিলক করাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জগন্নাথ দেবের যে ধুতির ওখানটা ছিল সেইটা কিন্তু আমি কালার করা শুরু করে দিয়েছি। তো এখানটাতে ফার্স্টে আমি ক্রোমিওগুলো ব্যবহার করেছি ধুতিটা করার জন্যে এবং আমি তার উপরে অরেঞ্জ কালার এবং রেড কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি। দেন ধুতির ওপরে যে উনি টাইপসের যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি গ্রিন কালার এবং স্কাই ব্লু কালারটা আমি এখানে ইউজ করেছি। দেন তার উপরে সেম কালার আমি লাইট ডার্ক করে আমি কিন্তু ওর ওপর শেড দিয়ে নিয়েছি। এরপরে আমি চোখের মণিগুলো করে নিয়ে আমি চোখের যে ওপরে আমি এখানে কিছুটা ক্রোম ইয়েলো ব্যবহার করে কিন্তু আমি চোখটা কমপ্লিট করে নিয়েছি। আর নাকেরটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কলকাগুলো দেখছো এই কলকাগুলো আমি ভিডিওর যে ক্লিপগুলো ডিলিট হয়ে গেছিলো তার মধ্যেই একটি। তো দেখো আমার বলতে বলতে কিন্তু প্রায় কমপ্লিটের মুখে জগন্নাথ দেবের মূর্তিটি দেখো আমার কমপ্লিটও হয়ে গেছে। এরপরে আমি এর ওপরে ভার্নিশ ইউজ করব। এই যে ডেকর ভার্নিশটা আমি কিন্তু সমস্ত ক্লে আর্ট বলো ড্রয়িং বলো আমি কিন্তু এই ভার্নিশটি ইউজ করি। আর এই যে ভার্নিশটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ফাইনাল রেজাল্টটা তোমরাই বলো কমেন্টে কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এই জগন্নাথ দেবের মূর্তিটি দেখার পরে আমার মনে হচ্ছে যে স্বয়ং পুরীর জগন্নাথ দেব আমার বাড়িতে চলে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই ছোট্ট জগন্নাথ দেবের বিগ্রহটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবাইকে রথযাত্রা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাই। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।